প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল গুণগান তাঁরই, কৃতজ্ঞতা আদায় করব তাঁরই, যিনি একক ও অদ্বিতীয়, যিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম লাভ করেননি। তিনি সব কিছুর স্রষ্টা, তার সমকক্ষ কেউ নেই এবং সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সে আল্লাহর জন্য সকল হামদ, সানা, তাসবিহ, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম, আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত সুধী উপস্থিত মুসলিমবৃন্দ, আমরা গত জুমায় আলোচনা করেছি যারা আল্লাহকে পাবার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে পৌঁছানো রাস্তা তিনিই বের করে দেন। এই বিষয়ে আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা যুদ্ধ করে, সংগ্রাম করে, সাধনা করে, সকল শক্তি, মেধা, শ্রম, প্রচেষ্টা দ্বারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন আমি তাকে অবশ্যই অবশ্যই আমার পথে চলার জন্য যত পথ রয়েছে, হেদায়েতের সকল পথ তাদের জন্য আমি খুলে দেই। এবং আপনাদের সামনে গত জুমায় বিশিষ্ট সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু এর কথা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা বুঝে ফেলেছেন যে সালমান আল ফারসি তিনি হাত বদল হতে হতে কিন্তু 5 জন, একজন পাদ্রী, আরেকজন পাদ্রী, আরেকজন পাদ্রী, আরেকজন তাকে আবার বেচে খায়, আবার ওখান থেকে আরেকজন কিনে নিয়ে আরেকজন আরেক জায়গায় যায়। তিনি 5 বার মানুষের কাছে হাত বদল হয়েছিলেন। তো আপনারা এটা আশা করি উপলব্ধি করেছেন যে যখনই একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছেন, আচ্ছা বলেন তো উনি কি নিশ্চিত যে আমি সঠিক পথেই যাচ্ছি বা সঠিক ব্যক্তিকে পাব? উনি তো আল্লাহর নবী না যে জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসে তাকে জানিয়ে দিবে যে না তুমি সঠিক ব্যক্তির কাছেই গেছো। বিষয়টা তো এরকম না। এরপরে যখন তাকে বিক্রি করা হলো, মানুষকে এক সময় বেচা কিনা হতো এবং জানি না এটা কিয়ামত পর্যন্তই থাকবে কিনা বা কবে উঠে যাবে। এই যেমন এখন মানব পাচার আছে না, এটাও ওই মানুষ বিক্রি। তো এইটা হয় মানে গোপনে লুকে চুরো করে, আর আগে ওই হাটে বাজারে গরু ছাগল যেভাবে বিক্রি হয় এভাবে মানুষই বিক্রি হইতো একসময়। আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালামকে বাজারে বিক্রি করেছিল ওই কুয়া থেকে তুলে, এই ঘটনা তো আপনারা জানেন। ওখান থেকে আবার মিশরের বাদশাহ পছন্দ করে স্বামী স্ত্রী এসে কিনে নিয়ে চলে গেছিল। তো মানুষকে বেচা হইতো, কেনা হতো। তো সালমান রাদিয়াল্লাহু আনহুকে যখন বিক্রি করে দেওয়া হলো, তার যেগুলো সম্পদ ছিল সেগুলো যখন কেড়ে নেওয়া হলো, তখন সাধারণত এটা বোঝা যায় যে সে যে লক্ষ্যে চলছিল এই লক্ষ্যটা থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে, বা তাকে সম্ভবত আর সে কোনোদিন যে পথে সে বের হয়েছে আল্লাহর পথে, সে মনে হয় আর ওই পথে পুষতে পারবে না। এটা মানুষ হিসাবে আমাদের এটা হওয়া স্বাভাবিক, এটা হতেই পারে। আমি যাব ঢাকায়, তো বগুড়া যে আমাকে ওই মলম পার্টি বা অজ্ঞান পার্টি যদি আমাকে ধরে ফেলে, ধরে যদি আমাকে অজ্ঞান করে আমার যে মাল সামানা যা আছে সব যদি কেড়ে নিয়ে আমাকে কোথাও ফালায়ে দেয়, তাহলে আমি কি বুঝবো মানুষ হিসাবে বলেন তো? টাকা পয়সাও গেল,
যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়িও তো চলে গেছে। এখন আমি ঢাকা যাব, কেমনে যাব? হ্যাঁ, যখন আপনার জ্ঞান ফিরে আসতেছে দেখতে পাচ্ছেন যে আপনাকে কুমিল্লা নিয়ে যায় ফেলাই দিয়ে আসছে। স্বভাবতই আপনি হতাশ হবেন না, এটা তো হওয়ার কথা। তবে কেউ যদি আল্লাহর পথে যদি সংগ্রাম চেষ্টা করে বের হয়, সকল বাধা, সকল বঞ্চনা, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ফাঁকা রাস্তা করে দিয়ে তাকে যে সঠিক পথে যে পৌঁছায় দেবে, তার প্রমাণই হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এই কথাটাই তো আপনারা গত জুমায় আমি এইটাই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু সময় আর ঘটনাতে কেন্দ্র করে আমি আমার মূল কথাটা বলতে পারিনি। মূল কথাটা আমি এইটা বোঝাতে চেয়েছি যে একজন ব্যক্তি 5 জনের হাতে পড়ে যাচ্ছে, তাকে বাজারে বিক্রি করা হচ্ছে, ওখান থেকে আবার তার চাচাতো ভাই কিনে আরও এক দেশে যাচ্ছে। তো স্বভাবত কি মনে হবে? হ্যাঁ, আমি বের হলাম আল্লাহর পথে, আল্লাহকে পাবো জন্য। শেষ জামানায় নবী বলে এসেছে, আমাকে সংবাদ এক পাদ্রী আমাকে বলেছে। তো আমি কোথায় শেষ জামানার নবীর সংবাদ পাবো? আমাকে এরা কৃতদাস হিসেবে বিক্রি করে দিল। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল যে ওকে যারা বেচছে আর যারা কিনছে ওরা নিয়ে কোথায় গেছে? এমন এক জায়গায় গেছে যে জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে ওই মদিনাতে তিনিও যাচ্ছেন। আর এদিকে নবী হিজরত করে যাচ্ছেন, আর এদিকে সালমান ফারসিকে কৃতদাস হিসেবে ওই জায়গাতেই নিয়ে যাচ্ছেন। মানে আল্লাহ ওখানে যায় কি মিলিয়ে দিচ্ছেন। এটা কার হিকমত? সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর হিকমত। এটাকে আপনাকে আমাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে যে হ্যাঁ, আমি যদি এই যে আপনারা মানে জানেন এই হাদিসগুলো মানে অনেকেই বোঝেন, অবশ্য হয়তো অনেকের গুরুত্ব বেশি দেন, কেউ কম দেন। যে বলা হয় না যে মান সালাকা তারিকান, যে ব্যক্তি মানে এই আল্লাহর পথে বের হয় এলেম অর্জনের জন্য, যখন কেউ বাড়ি থেকে বের হয় যে সে কি অর্জন করবে? এলেম অর্জন করবে। এলেম অর্জন করা মানে কিন্তু আল্লাহকে চিনতে পারার রাস্তা পাওয়া। একজন অজ্ঞ লোক আল্লাহকে যেভাবে জানেন, আরেকজন কোরআন বুঝে হাদিস বুঝে যেভাবে আল্লাহকে বোঝেন, এই দুই বুঝের কিন্তু দুই বুঝ কি এক বলতে চাচ্ছেন? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। তো নবী বলেছেন এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে যাওয়ার রাস্তাটা এটাকে ইজি করে দেন, সহজ করে দেন। তো কেন? সে যে আল্লাহর পথে যে বের হয়েছে, তার মানে বোঝা গেল যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন। তো আমার বক্তব্য হলো যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহকে পাওয়ার জন্য, সত্য দিন পাওয়ার জন্য তিনি যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন, পলায়ে গিয়েছিলেন, তার বাবা তাকে শিকল দিয়ে পায়ে বেড়ি দিয়ে আটকে রেখেছিলেন। তো তারপরে তাকে বেচা হোক আর যাই হোক, তার যেহেতু লক্ষ্য স্থির, তার নিয়তে কোনো গড়বড় নেই, তার নিয়তে কোনো ভেজাল নেই, সে বিশুদ্ধ নিয়তে যখন আল্লাহকে সাক্ষী রেখে অজানার পথে পাড়ি দিয়েছে। অজানার পথে না, ওকে চিনে ওই রাস্তা, মদিনায় যে যাবে সেখানেই যে নবীর সাক্ষাৎ পাবে জানেন না, তো অজানা পথে তিনি রওনা হয়েছেন। কিন্তু তার মনে একটা সাহস আছে, আল্লাহ আমি তো তোমাকে পাওয়ার জন্য, আমি তো তোমার রাস্তা পাওয়ার জন্য, আমি তো শেষ নবীর যে আগমনের সময় হয়েছে আমি তাকে পাওয়ার জন্য রওনা হয়েছি। আল্লাহ পথ দেখাবেন কে? তুমি পথ দেখাবে, আমার কিছু নেই। তো আমি বলতে চাই যে যারা এই দুনিয়ায় বিভিন্ন রকম হতাশা, ডিপ্রেশন অথবা বিভিন্ন রকম ঝামেলা,
অসুবিধায় থাকেন, বিভিন্ন সমস্যা জটিলতা নিয়ে থাকেন, মানুষ হিসাবে নাই কি, সবারই কিছু না কিছু সমস্যা আছে। আবার কারো কারোর সমস্যাটা খুব জটিল ও কঠিন। তবে আপনার আমার যদি আস্থা, বিশ্বাসের যে জায়গাটা, তাওয়াক্কুলের যে জায়গাটা, এটা যদি ঠিক থাকে, আল্লাহর পথে যদি আপনি আমি অন্তরের দিক থেকে যদি মজবুত হই, তাহলে আল্লাহকে আমরা পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহকে পাবো মানে আমার সমস্যা, আমার বিপদ আল্লাহ দূর করে দেবেন, তিনি রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। কেন? আপনারা তো হাদিস জানেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা তো আপনাদের জানা আছে যে قال النبي صلى الله عليه وسلم যে قال الله عز وجل। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন। কি বলেন? যে ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইযা তাকাররাবা ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা। আল্লাহ বলেন, রাসূল বলেছেন, আল্লাহ বলেন, হাদিসে কুদসি, বান্দা যখন আমার দিকে মানে আমার পথে, আমার জান্নাতের দিকে, আমার হেদায়েতের দিকে, দুনিয়াতে বেঁচে থাকতে সে হালাল রুজি অর্জন করতে চাই বলে সে এগিয়েছে, হারামকে বর্জন করেছে, সুদকে বর্জন করেছে, মানুষকে ঠকানো বর্জন করেছে, সুযোগ থাকার পরেও মানুষের উপরে অন্যায় জুলুম করে নাই, শুধু চেয়েছে আল্লাহ আমার পেটে যেন হারাম না ঢোকে, আল্লাহ আমার উপার্জন দিয়ে যেন আমার ছেলে মেয়েকে যেন আমি হারাম না খাওয়াই, আল্লাহ আমার স্ত্রী বাবা মা আমার অধীনে যারা আছে আমি তাদেরকে যেন হারাম না খাওয়াই, আল্লাহ আমার হাতে উপার্জিত যে সম্পদ, যেটা উপার্জন হবে, তুমি যেটা দেবে, আমি যেন হালাল ভক্ষণ করতে পারি, করাইতে পারি, তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার দরবারে, পরিবার পরিজন নিয়ে যেন সিজদা দিতে পারি, সালাত আদায় করতে পারি। এই দোয়া প্রার্থনা যদি আপনার থাকে, আপনার নিয়ত যদি মজবুত হয়, আমরা তো দোয়া করতে ভুলে গেছি। এই যে নিজে সালাত আদায়কারী হওয়া এবং নিজের স্ত্রী যেন সালাত আদায় করে, এই জন্য কিন্তু দোয়া করতে হবে, এটা জানেন? অনেকেই শুধু বলেন যে আমার বউ নামাজ পড়ে না, হুজুর একটু ওয়াজ করে দেয়, কিন্তু স্বামী হিসাবে স্ত্রীর জন্য দোয়া করতে হবে। এমনকি ছেলে মেয়েদের জন্য, ছেলেমেয়েরা যেন নামাজি হয়, এর জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। কি দোয়া? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা শিখিয়ে দিয়েছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ তুমি আমাকে তোমার একজন সালাত কায়েমকারী, যথাযথভাবে সালাত আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও। তাহলে আপনি যে নামাজি হবেন, নামাজের প্রতি যে আপনি অবিচল থাকবেন, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে তুমি কি করো, রব্বি জাআলনি, তাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ, মুকিমাস সালাহ, সালাত আদায়কারী হিসাবে আমাকে তুমি করে দাও। ওয়া মিন যুররিয়াতি, যুররিয়াতুন মানে জেনারেশন, আপনার পরবর্তী যে প্রজন্মগুলো আসছে, ছেলে মেয়ে, এই পরবর্তী প্রজন্মগুলোকে তুমি কি বানিয়ে দাও? নামাজি বানিয়ে দাও।
এটা আল্লাহর শেখানো দোয়া, এটা বলতে হবে আল্লাহকে। তো বলছিলাম, আপনার আমার ভিতরে যদি এই হক ও হালাল পথে চলার জন্য যদি আপনি খালি যদি বের হন, রওনা হন, পদক্ষেপ গ্রহণ করেন, আপনার নিয়ত যদি মজবুত হয়, তো রসুল কি বলেছেন, আল্লাহ কি বলেন, যে এই পথে যারা বের হলো, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, এই 1 বিঘত পরিমাণ যে আমার দিকে এগিয়ে গেছে, আমার জান্নাতের দিকে, আমার হেদায়েতের দিকে, হালাল রুজির দিকে, বৈধের দিকে, ঈমানের দিকে, পরহেজগারিতার দিকে, তাকওয়ার দিকে, যা 1 বিঘত পরিমাণ যদি কেউ এগিয়ে যায়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াইজা তাকাররাবাল আবদু ইলাইয়া যিরাআন, যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আমার দিকে যখন বান্দা হেঁটে আসে, আমি তার দিকে দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আপনাকে তার পথে ডাকছেন, তার হেদায়েতের পথে ডাকছেন, আপনি তার বান্দা, তার কাছে আত্মসমর্পণ করে আপনি তো তার পথেই তো চলবেন, তাই না? এই জন্যই তো আল্লাহ আপনাকে ডাকছেন এবং এই সুযোগ, এই সুবিধাগুলোর ঘোষণা তিনি দিচ্ছেন। এখানে একটা কথা বলে রাখি, তো আল্লাহ আমার দিকে এগিয়ে আসে মানে কি? কথাটা কি বোঝা যাচ্ছে? আল্লাহ আমার দিকে এগিয়ে আসে মানে কি? মানে এগিয়ে আসতে আসতে কি আপনার বান্দার আল্লাহ কি এক জায়গায় হয়ে যায়? মানে আমাদের দেশে এক জাতীয় কিছু লোক আছে না, ওই যত কাল্লা তত আল্লাহ, মানে প্রত্যেকটা মানুষকেই কি মনে করে, মানে আল্লাহ মনে করে, এরকম একটা আছে তো ধারণা, এটা শিরক আছে। তো তারা এই হাদিসগুলোকে সামনে নিয়ে আসে, হ্যাঁ, যে যেখানে বান্দা আগায় আসছে, বান্দা এগিয়ে আসে বলতে আপনি স্বাভাবিকভাবে কি বুঝছেন? আল্লাহ আল্লাহর জায়গাতে আছে, কিন্তু আপনি যে পথে এগুচ্ছেন, এই পথ আপনি মনে করেন যে আপনি 1 হাত জায়গার ঘাস আপনি তুলতে পারবেন, তো আপনি ওই পরিশ্রম করেই বিষয়টা এমন হয়ে গেল যে আপনি 2 হাত জায়গার ঘাস পরিষ্কার করা আপনার হয়ে গেল, কারণ আপনি এগোচ্ছেন আর আল্লাহ আপনার জন্য কি করে দিচ্ছেন, ওই পথটাকে সহজ আপনার অনুকূলে করে দিচ্ছেন। এইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন যে আমি এইভাবে আগাই। যেমন আমি একজনের কাছে আগাইলে কেমন, যে আমি তোমাকে আগাইলাম, তুই যদি আমাকে 1 টাকা হেল্প করিস, তাহলে আমি তোমাকে 2 টাকা হেল্প করব। কথা তো ঠিকই আছে। এই দুনিয়াবি চোখে বুঝার, মানুষ বুঝতে চায় যুক্তি দিয়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মশা, মাছি, ব্যাঙ, মানুষ, পাহাড়, বাতাস, পাখি, বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে বান্দাকে বুঝিয়েছেন। কারণ এই জিনিসগুলো বান্দা বুঝে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, এটাতে বুঝতে সুবিধা, এই জন্য এটা একটা উদাহরণ। তাহলে আমি যদি আল্লাহর দিকে আগাই, তাহলে আল্লাহ আপনার আমার জন্য এভাবে এগিয়ে আসে, মানে কি তার রহমত, তার বরকত, আপনি যে পথে এগুচ্ছেন সেই রাস্তাগুলো তিনি এভাবে খুলে দেন। তাহলে আল্লাহ যে বললেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাবার জন্য জিহাদ করে, সংগ্রাম করে, আমার পথে চলতে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সকল পথ আমি খুলে দিই তার জন্য, শেষ সিরাতুল মুস্তাকিমে সে চলে আসবে। এটা আল্লাহ খুলে দেবেন, এটা হলো আল্লাহর কথা। এই যে হাদিসেও এই কথাগুলো বলা হচ্ছে। শুধু কি তাই, এমনও হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে কেউ যদি এগিয়ে যায়, আন্তরিকতা নিয়ে যদি এগিয়ে যায়, তাহলে তার কোনো দোয়া মিস হবে না ইনশাআল্লাহ। এবং সে যদি কোনো বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চায়,
আল্লাহ রব্বুল আলামিন তাকে আশ্রয় দিয়ে দেবেন। এমনও কথা রয়েছে, দেখেন আল্লাহ রব্বুল আলামিন এই যে দুনিয়াতে, সত্য এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মিথ্যা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ন্যায় কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। অন্যায়ের সৃষ্টিকর্তাকে আল্লাহ, ভালোর সৃষ্টিকর্তাকে আল্লাহ, মন্দেরও সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ। আল্লাহ কিন্তু সব কিছুরই স্রষ্টা। তো সব কিছুর স্রষ্টা আল্লাহ, তাহলে কি আল্লাহর জন্য কি আল্লাহ সত্যেরও স্রষ্টা, মিথ্যারও স্রষ্টা? গুড। কিন্তু আল্লাহ কি কখনো কি মিথ্যা বলেন? তিনি স্রষ্টা। আল্লাহর যে নাম, 99টা গুণবাচক নামের ভিতরে জানেন না? সদিক, ইয়া সাদিক, ইয়া সত্তারু, আপনারা পড়েছেন। সদিক সত্যবাদী। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন, আল্লাহ সত্যবাদীদেরকেই ভালোবাসেন। আল্লাহর সৃষ্টি রয়েছে ঠিক আছে, কিন্তু তিনি সত্যবাদী। তাহলে মিথ্যা আছে, কিন্তু সত্যটা আল্লাহর পথ। আল্লাহ যা বলেন সব সত্য, আল্লাহর কাজ সবই সত্য, মিথ্যার কোনো অপশন নেই। আল্লাহ মধুও সৃষ্টি করেছেন, আল্লাহ বিষও সৃষ্টি করেছেন। তো যারা বলেন বা অনেকেই বলে সব কিছুরই স্রষ্টা আল্লাহ, তো হামাগেরে এগুলা মিশা কথা বলে কি সমস্যা? আল্লাহ মিশা কথা সৃষ্টি না করলেই পারত, তো তুমিও বিষ না খেলেই পারো। দুধ খাওকা, মধু খাওকা, বেশি খাওয়া আজ থেকে না। আল্লাহ সব কিছুর স্রষ্টা, কিন্তু কোথায় কোন জিনিসের কি প্রয়োজন রয়েছে, এই হিকমাত মানুষ হিসাবে আপনি আমি সব কিছু বুঝতে সক্ষম নই। তার হিকমত তার কাছে আছে। একথাটা আমি কেন বলছি? বলছি এই কারণে যে আল্লাহর বৈশিষ্ট্য রয়েছে যে সত্য কথা বলা, সত্য পথে চলা, ন্যায়ের পথে চলা, ন্যায় করা, সুবিচার করা। অবিচারও আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ কখনো অবিচার করবেন না। আল্লাহ সবসময় কি করবেন? সুবিচারটাই করবেন, অবিচার করবেন না। যারা অবিচার করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। এটা তার হিকমত। এখানে মাতবরি করে কোনো লাভ নেই। আর কেউ যদি মনে করে যে আমি সব বুঝে ফেলবো, তো তোমাকে আগে স্রষ্টা হইতে হবে। নিজেকে সৃষ্টি না মনে করে আগে নিজেকে তুমি রব বানাও, যে আমি তো স্রষ্টা, অতএব আমি স্রষ্টার ভেদ আমি বুঝবো। তো পৃথিবীতে আল্লাহ ছাড়া যেরকম কেউ স্রষ্টা হইতে পারে না, অনুরূপভাবে স্রষ্টার ভেদ সবাই বুঝতে পারবে না। অতএব জ্ঞানের অহংকার করবেন না। আপনি মাস্টার ডাক্তার এই জন্য অহংকার করবেন না। জ্ঞান ইবলিসেরও ছিল। অতএব জ্ঞানে নয়, আনুগত্য করতে হবে। আল্লাহর আদেশ মেনে চললে আপনি ঠিক আছেন। জ্ঞানের বাহাদুরি করতে গেলে ইবলিসেরও জ্ঞান, বহু জ্ঞান ছিল, কম জ্ঞান ছিল না। অতএব জ্ঞানের বাহাদুরি কেউ করবেন না। আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন, আমিন। শুধু তাহলে আল্লাহর একটা বৈশিষ্ট্য আছে, সত্য, ন্যায়, ইনসাফ, এগুলো আল্লাহর বৈশিষ্ট্য। বলেন তো এই বৈশিষ্ট্যগুলো মানুষ অর্জন করতে পারে কি পারে না? সত্য কথা মানুষ বলে, ন্যায়ের পথে চলে, সুবিচার করে, আলহামদুলিল্লাহ। এই যে পথ আর অন্যায়, দুর্নীতি, অসৎ, মিথ্যা থেকে যে বেঁচে থাকা, এই যে গুণগুলো যখন আপনার হাত দিয়ে কখনো অন্যায় হয় না, তখন বুঝতে হবে যে আল্লাহ অন্যায় করেন না, আপনি অন্যায় করেন না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, তাই কি না? আল্লাহ সত্য কথা বলেন, আপনিও সত্য কথা বলেন। তার মানে আল্লাহর যে বৈশিষ্ট্য, আল্লাহ যে বৈশিষ্ট্যকে ভালোবাসেন, আপনি এই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে গেছেন। তো এইরকম যে বৈশিষ্ট্যগুলো,
অর্জন হবে কিভাবে? আপনি আমি চেষ্টা করলে সত্যবাদী হতে পারি, চেষ্টা করলে আপনার আমার হাত পা জানেন এমন কিছু আমল রয়েছে, যতই গান বাজুক আপনার মনোযোগ ওই দিকে খারাপের দিকে যাবে না, যতই গীবত হোক মনোযোগ ওই দিকে যাবে না। মানুষ খুব খিস্তি খেওর করে খুব খারাপ বকাবকি করতেছে, এমন আমল রয়েছে যে আপনার মুখ দিয়ে খারাপ কথা বের হবে না। সব মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই যাত্রা মেলা দুর্নীতি অন্যায় করতে, লটারি হাউসে, আপনার পা ওইদিকে যাবেই না। আপনার পা যাবে আজান হলে মসজিদের দিকে, ন্যায়ের পথে, মানুষের কল্যাণের পথে, ভিক্ষা দেওয়ার ব্যাপারে, জনগণের উপকারের ব্যাপারে আপনার পা ওই দিকেই চলবে, ওই দিকে যাবেই না আপনার পা। আপনার পা, আপনার হাত সবসময় ন্যায়ের পথে চলবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন ওই গুণে আপনি বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে গেছেন। আপনি স্রষ্টা, আপনি স্রষ্টার বান্দা, কিন্তু আল্লাহ স্রষ্টা যেগুলো পছন্দ করেন সেগুলো ওই গুণ আপনাকে অর্জন করতে হবে। তাহলে আপনার কান, আপনার চোখ, আপনার হাত পা এগুলো যেন আল্লাহরই চোখ, আল্লাহরই হাত, আল্লাহরই কান, আল্লাহরই পা এরকম হয়ে যাবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ন্যায় সত্য ইনসাফের পথে চলেন করেন বলেন, আপনার হাত পা দেহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি সর্বদা কি হবেন? এইরকম ন্যায় ইনসাফের পথে আপনি চলেন। আমল রয়েছে, আমল করতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার কিছু প্রিয় বান্দা রয়েছে, আমার কিছু খাঁটি বান্দা রয়েছে। এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মনে করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্রষ্টা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সৃষ্টি, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি আছে, কি? ইব্রাহিমও খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিল মানে বন্ধু, ওয়ালিউন মানে বন্ধু। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে তিনি বন্ধুর মতো করে মনে করেন, গ্রহণ করেন। দিয়ে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার এইরকম প্রিয় বান্দাদের সাথে যারা দুশ্মনী করবে, আমার বন্ধু বান্দাদের সাথে যারা দুশ্মনী করবে, শত্রুতা করতে চাইবে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তাদের বিরুদ্ধে, আমার বান্দার হয়ে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার ঘোষণা দিচ্ছি। মানে আল্লাহর যদি আপনি প্রিয় বান্দা হতে পারেন, যদি আল্লাহর পথে যদি চলার আন্তরিকভাবে চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে কিভাবে নিচ্ছেন? যে এমনভাবে আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে নিচ্ছেন যে আপনার হয়ে কে যুদ্ধের ঘোষণা দেবেন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তার মানে আপনার বিরুদ্ধে যে লাগবে টুডে অর টুমরো, এদের যা পরিণতি হবে, হয়তো ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, মানে অনেকের অনেক কিছুর বাহাদুরি থাকে না, এই বাহাদুরির কারণে আল্লাহকে ভুলে যায়, মানে ধরাকে সরা জ্ঞান করে। তো এই যে বিষয়গুলো যে কত বড় পাপ, কত বড় যে আল্লাহর অপছন্দনীয়, এরা ভুলে যায়। তো আমরা যেন আল্লাহ আমাকে প্রাচুর্য, আমাকে প্রাচুর্য দিতে পারে, ক্ষমতা দিতে পারে, কিন্তু আমরা সবসময় আল্লাহর বান্দা, আল্লাহর দাস, একথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। প্রিয়, তাহলে আমার হয়ে আল্লাহ যার বিরুদ্ধে লড়েন,
তার কি খবর আছে না নাই? তার কিন্তু 12টা বেজে যাবে, এটা কিন্তু বুঝতে হবে। কারণ আমার পক্ষে কে লড়ছেন? আল্লাহ লড়ছেন। এখন আপনার পক্ষে আল্লাহ যে লড়বেন, আল্লাহর ওই প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? সেই চেষ্টা, সেই জিহাদ, সেই সংগ্রাম করতে হবে। এই বিষয়ে আমি কথা বলছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে যুদ্ধ করবে আমি তাদেরকে হক ন্যায়ের আমার পথের সকল হেদায়েতের রাস্তা আমি খুলে দেবেন। আপনাকে আগাইতে হবে ইনশাআল্লাহ। তো বান্দা তখন কি করে? বান্দা তখন তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন মিম্মা আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাযতু আলাইহি। আল্লাহর কথা হাদিসে এসেছে। এই যে বান্দাগুলো পক্ষ হয়ে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি, তাদের দুশ্মনের বিরুদ্ধে আমি দুঃশত্রুতা করি, আমিও যুদ্ধ করি, আমি যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিই, এই বান্দাগুলো হলো এমন বান্দা যে এরা আমার জন্য ইফতারাস্তু আলাইহি, আমি যেগুলো তার উপরে ফরজ ইবাদত করে দিয়েছি, সালাত ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, হজ ফরজ করেছি, দান ফরজ করেছি, পর্দা ফরজ করেছি, ন্যায় বিচার ফরজ করেছি, সত্য ফরজ করেছি, আমি যে জিনিসগুলো আমার বান্দার উপরে ফরজ করেছি, আমার বান্দা ওই জিনিসগুলোকে বড় মহব্বত করে আদায় করে। সালাত তো পড়েন, কিন্তু মহব্বত নিয়ে পড়তে হবে। সালাতের প্রতি ভালোবাসা নিয়ে সালাত আদায় করতে হবে। যাকাত দেন, মনে দুঃখ নিয়ে যাকাত দেওয়া যাবে না। এতগুলো টাকা চলে গেল রে, হ্যাঁ, এত কষ্ট করে 20 মণ ধান হয়েছে, 1 মণ ধানের দাম কত এখন, দিয়ে দিতে হলো রে। না, আল্লাহ ফরজ করেছেন, ভালোবেসে খুশি মনে ফরজটাকে আদায় করে দিতে হবে। এরপরে কি করতে হবে? হাত্তা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এরপরে আমার বান্দা আমাকে পাবার জন্য সে নফল দান করে, সে অতিরিক্ত দান করে, সে মানুষের উপকার করে, না করলে ক্ষতি নাই, তারপরেও করে। এরপরে দেখা যাচ্ছে সে নফল সালাত আদায় করে, সে তাহাজ্জুদ পড়ে, সে আওয়াবিন ইশরাক পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, এরপরে সে কি করে? তাহাজ্জুদ পড়ে, এরপরে সালাতুল হাজাত পড়ে, 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ বাদ দিয়ে সে আরও 12 রাকাত সুন্নত নফল পড়ে। এমন করে যে নফল ইবাদতগুলো করে উদ্দেশ্য হলো আল্লাহকে প্রিয় বলে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসবো বলে, আল্লাহর আমি নিকটবর্তী বান্দা হব বলে, আল্লাহর বন্ধু হব বলে। যখন আমার বান্দারা ফরজ ইবাদতগুলো ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে ওযু করে, মহব্বত নিয়ে নামাজ পড়ে, মহব্বত নিয়ে ইবাদত করে, এর পাশাপাশি নফল সালাত, নফল দান, নফল যত ইবাদত আছে এগুলো যখন করে, তখন বুঝে নিও হাত্তা আকুনু আহবাবতুহু, আমি তখন এই বান্দাগুলোকে ভালোবাসতে শুরু করে দেই, ভালোবাসতে শুরু করে দিই। আমার ভালোবাসা আমার ইবাদত তারা ভালোবেসে করে। আছে কি হয়েছে? নামাজ পড়েনি, স্বামী গেলাবে, ওই জন্য নামাজ পড়তেছে, মানে নামাজের মধ্যে কি নেই। শুক্রবারের দিন না গেলে মানুষ কি করবে, তাই আসছে, ভালোবাসা নেই। হুজুরে মারবে এই জন্য নামাজ পড়তে গেছে, নাকি বাপ ধরে পিটাবে এই জন্য নামাজে গেছে। পিটাতে হবে, ঠিক আছে, কিন্তু ইবাদত তো এই উদ্দেশ্য নয়।
ইবাদতের প্রতি আপনার আমার কি থাকতে হবে? মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, টান থাকতে হবে, ভক্তি থাকতে হবে। আপনি আল্লাহর বান্দা, আপনি কার জমিনের উপরে আপনি হাঁটেন? অফিসে বসে চ্যাপ চ্যাপ করে গল্প করতেছেন আর সুদ খাচ্ছেন। আপনি কার জমিনের উপরে আপনি বসে থেকে এই কথা বলছেন? কার মুখ দিয়ে আপনি কথা বলছেন? কে আপনাকে কথা বলার শক্তি দিয়েছে? কলম ধরার শক্তি আপনাকে কে দিয়েছে? হাঁটার শক্তি কে দিয়েছে? কোথা থেকে পেয়েছো তুমি? তোমার কেন এত অহংকার? তোমার ভিতরে আল্লাহর ভয় ঢোকে না কেন? মানুষ এত অহংকারী হয়ে গেছে যে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর সব কিছু নিয়ে তার অস্তিত্ব, তার চলা, অথচ সে আল্লাহর পথে চলতে সে আগ্রহী। আফসোস, দুঃখ। প্রিয় হাজির, তো আমি আমার বান্দাকে ভালো কেন বাসবো? আমি তার হয়ে তার দুশ্মনের বিরুদ্ধে আমি যুদ্ধ কেন করব? এই যে মহব্বত নিয়ে আল্লাহর পথে এগোতে হবে। আল্লাহ বলেন, ফাইদা হাবাবতুহু, যখন আমি আমার বান্দাকে যখন ভালোবেসে ফেলি, ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা। এবং আল্লাহ বলেন, তখন এই বান্দাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, আমার এত কাছে চলে আসে, যেন তখন ওই বান্দার কানটা যেন আমার কানে পরিণত হয়, বান্দার চোখ যেন আমার চোখে পরিণত হয়, বান্দার হাত যেন আমার হাতে পরিণত হয়, বান্দার পা যেন আমার পায়ে পরিণত হয়। মানে আল্লাহ যা শোনা পছন্দ করেন ও তাই শুনে, অন্য কিছু শোনে না। আল্লাহ যা বলা পছন্দ করে ওর মুখ দিয়ে শুধু ওটাই বের হয়, অন্য মন্দ কিছু বের হয় না। আল্লাহ যার হাত দিয়ে, তার নিজের হাত দিয়ে আল্লাহ যা পছন্দ করে সেই জিনিসগুলো, সেই কাজগুলো করে। এই হাতে কখনো অন্যায়, এই হাতে কখনো জুলুম, এই হাতে কখনো অন্যায় দুর্নীতি করতে পারে না। আল্লাহ যা পছন্দ করে না তা করতে পারে না। আল্লাহ বলেন, আমার হাতই যেন তার হাত হয়ে যায়, আমার পাই যেন তার পা হয়ে যায়। এটা হলো আল্লাহর কথা। আল্লাহ বলছেন, তুমি আগাও, তোমার হাত পাগুলো আমি এমন করে হেফাজত করব যেন আমি, তোমার হাতই যেন আমার হাত, তোমার পাই যেন আমার পা, তোমার চোখ যেন আমার চোখ, তোমার কান যেন আমার চোখ। মানে আল্লাহ যা পছন্দ করে এর বাইরে তোমার চোখ যাবে না, তোমার কান যাবে না, তোমার হাত যাবে না, তোমার পা যাবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে টেনে নিয়ে নিজের মতো করে গড়ে নেন। তবে আপনাকে কি করতে হবে? ওই যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনাকে সালমান ফার্সির মতো বের হতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ আপনার জন্য একটার পর একটা দরজা খুলে দেবেন। যেমনভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই জুলাইখার দরজা খুলে দেওয়া হয়েছিল। বিশ্বাস রাখতে হবে। এই যে হাদিসটা, অন্য প্রসঙ্গ, এই হাদিসটার দ্বারা আপনারা কি বুঝলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতকে যেন বলেন যে আমি তার হাত হয়ে যাই। মানে কি? এই কথাটার রহস্য কি বোঝা গেল এতক্ষণে? তার মানে ওই হাতে আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ আর হবে না। এই হাদিসটাকেও একদল লোক অপব্যাখ্যা করেছে। এই হাদিসটাকেও, যে আল্লাহ হাদিসে তো আছে যে আমি বান্দার হাত হয়ে যাই, বান্দার পা হয়ে যাই, বান্দার চোখ কান হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে বান্দার যদি হাত পা চোখ কান হয়ে যায়, তাহলে আমার পীর সাহেবের হাত পা চোখ কান সবই হলো আল্লাহর হাত পা চোখ কান। অথবা আল্লাহকে সিজদা করা মানে, আমার পীরকে সিজদা করা মানে আল্লাহকে সিজদা করা। আল্লাহ যেটা এটাই সেটা। কথা বোঝা গেল? এই যে দলিল দিয়েছে, কিন্তু হাদিসের বুঝটা কি এইটা? এটা তো না, এরা উল্টো অর্থ করেছে। ওই যে আইসুগারি, মনে আছে আপনাদের? আমি একটু ইংরেজি বানাই দিচ্ছিলাম, আইসুগারি বলে আমি তোমাকে চিনি, এইরকম কিছু করার নেই, দলিল দিয়ে দিবে সুগার মানে চিনি। আফসোস, দুঃখ।
প্রিয় হাজিরিন, তাহলে আপনি আমি আল্লাহর পথে আন্তরিকতা নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাই, আল্লাহর সকল রহমতের দরজা আপনার আমার জন্য কি হয়ে যাবে? খুলে যাবে। আল্লাহ তুমি আমাদের জন্য তোমার রহমতের সকল দরজা খুলে দাও, তোমার পথে চলার তৌফিক দান করে দাও। সামান্য কিছু বিপদ মুসিবত দেখে, কিছু টাকার লোভে, কিছু স্বার্থের জন্য যেন তোমার পথ থেকে যেন আমরা ফিরাই না যাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই ঈমান, সেই হিম্মত তুমি দান করো, তোমার পথে অবিচলতা দান করো। আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ।